আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, শুনে রাখো ও আমার দাস দাসী ও আমার বান্দা বান্দি, তোমাদেরকে বলছি কখনোই তোমরা জেনার নিকটবর্তী হইও না। জেনার নিকটবর্তী মানে জেনাকে যেটা আপনি জেনা বলে জানেন এইটার আগ দিয়ে যত কলা কৌশল রয়েছে, কথোপকথন রয়েছে, দেখা সাক্ষাৎ রয়েছে, যত আদান প্রদান রয়েছে, ভাব আনয় বিনিময় চলছে, সব কিছুই হচ্ছে জেনার নিকটবর্তী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদেরকে বলছি ও আমার দাস দাসী, জান্নাত পেতে হলে, আমার ক্ষমা পেতে হলে, তোমাদের জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাইলে লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো অশ্লীল, এটা হলো বেহায়া, এটা হলো নোংরামি, এইটা হলো বর্বরতা, এটা হলো পশুত্ব। হে উপস্থিত জনগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে জেনার ভয়াবহতা বলে গেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতুন, জেনে রাখো তিন শ্রেণীর মানুষের সঙ্গে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ এমন থাকবে ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের মাঠে পবিত্র করবেন না, তাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। তারা অনেক বিপদে থাকবে, তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা হবে জাহান্নামী। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার সাহাবীরা শুনে রাখো, তার এক নম্বরে ওই ব্যক্তি শাইখুন জানিন, যারা বিবাহ করার পরে বুড়া বয়সে জেনা করেছে, বয়স হওয়ার পরেও জেনায় লিপ্ত হয়েছে। বিবাহিত নারী পুরুষ যারা জিনায় লিপ্ত হয়েছে, এদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। এদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতে দিবেন না, তারা জাহান্নামে যাবে। ও যুবক, তুমি হয়তো মনে করতে পারো, ও যুবক তোমাকেই বলছি, তুমি একটু খেয়াল করো, তুমি হয়তো ভাবছো যে বুড়া মানুষ জেনা করলে, বিবাহিত নারী পুরুষ জেনা করলে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। আমি যদি জেনা করি তাহলে কি আল্লাহ ধরে নেবেন? জি। ও যুবক, তোমাকে বলছি, হাদিসের অনুবাদ তুমি শুনে রাখো। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুদু আন্নি কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, শোনো আমার থেকে নিয়ম শুনে নাও। আমি তোমাদেরকে একটা শিষ্টাচার শিখিয়ে দেই, আমি একটা তোমাদেরকে নিয়ম শিখিয়ে দেই। আল্লাহ যা নির্ধারণ করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জেনে রাখো জিনাকারী নারী পুরুষকে 100টা করে লাঠি পিটা করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন আল বিকরু বিল বিকরি মিয়াতু জালদা, যদি অবিবাহিত নারী পুরুষে জেনা করে, এই বিশ্ব ভালোবাসা দিবসকে লক্ষ্য করে, এই বেহায়া দিবসকে লক্ষ্য করে যারা একত্রিত হয়েছে, যে সমস্ত ছেলে মেয়ে একত্রিত হয়েছে, তারা জেনার মধ্যে নিমজ্জিত হয়েছে। আল্লাহর নবী বললেন আল বিকরু বিল বিকরি মিয়াতু জালদা, এই সমস্ত ছেলে মেয়েকে ধরে নিয়ে এসে দিবালোকে মাঠে তাদেরকে হাত পা বেঁধে রেখে 100টা করে লাঠি পিটা করতে হবে। একথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হ্যাঁ উপস্থিত জনগণ, এরপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাইয়্যিবু বিস-সাইবার রাজম, যদি বিবাহ করার পরে কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয় তাহলে পৃথিবীতে থাকার আর তার কোনো সুযোগ নেই, তাকে ইট দিয়ে ঢেল দিয়ে মেরে ফেলতে হবে, দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই। উপস্থিত জনগণ, এ হাদিসকে লক্ষ্য করে লাখো যুবককে এক করে 100টা লাঠি পিটা করতে হবে। এ হাদিসকে লক্ষ্য করে এই অবশ্য অত্র এলাকার লাখো জনগণকে, হাজারো শত নারীকে ধরে নিয়ে এসে এক করে 100টা লাঠি পিটা করতে হবে। শত নারী পুরুষকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে ইট কাঠ ঢেল দিয়ে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, বাঁচার কোনো পথ নেই। আপনাকে একটা খেয়াল করাই, আপনি একটা হাদিস খেয়াল করেন, জাত ইমরাতুন মিনাল গামিদিয়াতে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন গামিদি মহিলা, গামিদি শহরের একজন মহিলা আল্লাহর নবীর নিকটে আসলেন। আসার পরে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী তার কথা শুনতে চাইলেন না। আল্লাহর নবী বললেন, এর যে তুমি বাড়িতে ফিরে যাও, ফাস্তাগফির লিযামবিকে, তুমি যেই পাপ করেছো আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মহিলা তা আল্লাহর নবীকে বুঝাতে পারলেন না। আল্লাহর নবীর নিকটে এসে আরো বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে অবশ্যই পবিত্র করে দিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাকে আবারও ফিরিয়ে দিতে চাইলেন। তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে এই মহিলা বলছে, ইন্না হুবলা মিনাজ জিনা, আল্লাহর নবী এই দেখেন আমার পেট উঁচু হয়ে আছে জেনার কারণে। আমি বিবাহিত নারী হওয়ার পরেও, আমি বিবাহিত মহিলা হওয়ার পরেও শয়তানের প্রবঞ্চনায় আমি একটা লোকের সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়েছিলাম, তার কারণেই আমার পেটে বাচ্চা চলে এসেছে, আপনি আমাকে পবিত্র করে নিন। আল্লাহর নবী বলছে, এর যে তুমি বাড়িতে ফিরে যাও, ফাস্তার যে তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে অবস্থান করো, বাড়িতে তুমি তুমি অবস্থান করো। এক সময় তোমার যখন বাচ্চা চলে আসবে তুমি সেই দিন চলে আসো, তোমার যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই দিন তুমি চলে আসো, তোমার আমি বিচার করে দিব। আসলে দেখা গেল হঠাৎ একদিন ওই বাচ্চা, ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হয়েছে। মহিলা দেখা যাচ্ছে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, এই দেখেন আমার বাচ্চা প্রসব হয়ে গেছে, বাচ্চাকে কোলে নিয়ে অন্য কাউকে দেন, আমাকে আপনি পবিত্র করে নেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন, এই মহিলাকে যদি এখন মেরে দেওয়া হয় তাহলে বাচ্চা দুধ না খেয়ে মারা যাবে। অতএব মহিলাকে বললেন, এর যে তুমি বাড়িতে ফিরে যাও, ফাস্তার যে এই বাচ্চাকে দুধ পান করাও, হাত্তা তাখতামি হে, যেই দিন এই বাচ্চাটা দুধ খাওয়া ছেড়ে দিবে সেই দিন তুমি চলে আসো, সেই দিন তোমার বিচার করে দিব। এবার মহিলা বাড়িতে চলে গেল। দিন যায় রাত যায়, এক পর্যায়ে মহিলার ওই বাচ্চাটা বড় হয়ে গেল, 5-6 মাস হয়ে গেল, দুধ ছাড়া অন্য কিছু খাবার খেতে পারে। আল্লাহর নবীর নিকটে ওই মহিলা এবার বাচ্চাকে নিয়ে আসলেন। ওফিয়াদে কাসরাত খুবজেন, বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়েছে, রুটির টুকরা প্রমাণ করে দুধ ছাড়াও এই বাচ্চাটা বেঁচে থাকতে পারবে, রুটি খেয়ে বেঁচে থাকতে পারবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কাছ থেকে বাচ্চাটাকে গ্রহণ করলেন, একটা আনসারের হাতে তুলে দিলেন। আনসারের হাতে তুলে দিয়ে এবার মহিলার ব্যাপারে বললেন, ইযহাবু বিহা, ও আমার সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, ওয়াহফির লাহা, তার জন্য একটা গর্ত খনন করো, একে ওয়াফারজুমহা, গর্ত খনন করার পরে তাকে নামিয়ে দিয়ে চতুর্দিক থেকে ইট কাঠ ঢেল দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। হে উপস্থিত জনগণ, এ হাদিস পড়ে আপনাদেরকে যেটা বুঝাতে চাই, ও উপস্থিত মা বোন, আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি তা হলো এই, বিবাহের পরে কোনো ব্যক্তি যদি আপনার জেনায় লিপ্ত হয়, পৃথিবীতে থাকার আর তার কোনো সুযোগ নেই, তাকে ইট কাঠ দিয়ে ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এটাই ইসলামিক ল, এটাই ইসলামিক আইন। হ্যাঁ।